ফাইভ প্রিন্সিপাল ডিমান্ডস, মানুষের মৌলিক অধিকার পাঁচটা। কয়টা? জনগণের কয়টা? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা। কয়টা? জাতিসংঘ 70 বছর আগে 5টি মৌলিক অধিকারের কথা বলেছেন। আর বিশ্ব মানবতার মুক্তির দূত নবীদের সকল নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার পূরণ করাকে আরেকটা মানুষের জন্য আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানব উপকার, মানব সেবা, মানুষের কল্যাণকে কত বেশি পছন্দ করেন আপনি চিন্তা করতে পারবেন না। আমাদের বাংলাদেশীদের মধ্যে মানুষের উপকার করার প্রবণতা কম, অপকার করার প্রবণতা বেশি। আমরা সব সময় চেষ্টা করি একজন আরেকজনকে কিভাবে বাস দিতে পারি, ঠিক কিনা কথা বলেন তো? সেজন্য দেখবেন ইউটিউব ব্যবসায়ীরা বেশি ক্যাপশন বানায় বাস আর ফাঁস। কি বানায়? বাস আর আহারে, ইউটিউব ব্যবসায়ীরা ভিউজের জন্য যা খুশি তা ক্যাপশন বানায়। তাদের উচিত কিছুটা নিয়ম কানুন মেনে চলা। শুধু ভিউজটাই উদ্দেশ্য হবে না, আল্লাহ দিনের খেদমতটাও যেন উদ্দেশ্য হয়, ঠিক কিনা বলেন? ভিউজ পাওয়ার জন্য অনেক বক্তাও স্টেজে বসে বিপরীত প্রান্তিক থেকে ভাইরাল হতে চায়। কথা বলেন, বিপরীত প্রান্তিক থেকে ভাইরাল হতে চায়। এই রকম সস্তা জনপ্রিয়তা কোন হক্কানি আলেমের কাম্য হতে পারে না। এটা হয় বাজারি বক্তাদের কাম্য, ঠিক কিনা? যেভাবে খুশি সেভাবে ভাইরাল হয়ে যাওয়া। আর আল্লাহ যাকে কবুল করেন তাকে ভাইরাল করতে হয় না, আল্লাহর পক্ষ থেকে সে ভাইরাল হয়ে যায় বলেছে। এই জন্য আমার দেশের বক্তাদেরকে আমি নসিহত করি, সস্তা জনপ্রিয়তার পিছনে দৌড়ায়ও না, আর ওয়াজের নামে টাকার পিছনে দৌড়ায়ও না। যদি আল্লাহ দিনের মহব্বতে কাজ করে যাও, দুনিয়াও পাবা, আখিরাতও পাবা, ঠিক কিনা বলেন? হাদিস সাক্ষী, আল্লাহ পাক যখন কোনো মানুষকে ভালোবাসেন জিবরিলকে সিদরাতুল মুনতাহায় ডাক দেন। সুবহানাল্লাহ বলবেন। তারপরে আল্লাহ পাক বলেন, জিবরিল আনা উহিব্বু ফুলান আপনা ফুলান, আমি অমুকের পুত্র অমুককে মহব্বত করি, ফা আহিব্বাহ, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল তখন আসমানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান আপনা ফুলান ফা আনা উহিব্বুহু ফা আহিব্বু। আল্লাহ পাক অমুকের পুত্র অমুককে ভালোবাসেন, আমি জিবরিলও তাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ফায়ুদাউ লাহুল কবুল, ফেরেশতারা যখন ভালোবাসা শুরু করে দেয় আসমানে, বান্দাটা দুনিয়ায় কবুল হয়ে যায়। তখন আর ইউটিউবে ভাইরাল করতে হয়? কথা বলে না। আর বক্তা যেগুলো মেকআপ টেকআপ করে হিজড়াদের মতো আলতা, মাস্কারা, কাজল, পাউডার, সোনো লাগায়া শুধু হাতের চুড়ি আর মাথার খোপা বাকি এই বিপরীত প্রান্তিক থেকে ভাইরাল হতে চায়, তারা আসলে নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে। এদেশের মানুষ বিপরীত প্রান্তিক থেকে যারা ভাইরাল হয় তাদেরকে 1 বছর 2 বছর 3 বছর পর ফেলে দেয়। সত্যিকার দ্বীনের খাদেম ও দায়ী যারা, তাদেরকে বাংলার মানুষ পছন্দ করে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, সেজন্য বলছি মানুষের উপকার করবেন, অপকার করবেন না। কথা বলেন। কিন্তু আমাদের অভ্যাস কি? উপকার তো করতে পারি না, চেষ্টা থাকে কিভাবে অপকার করা যায় না। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন মানুষের সেবাকে, মানুষের উপকারকে। সুবহানাল্লাহ বলেন। যার খাদ্য নাই তাকে খাদ্য দিবেন, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিবেন, যার বাসস্থান নাই তাকে বাসস্থান দিবেন। পারবেন ইনশাআল্লাহ? মিশকাত শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর জান্নাতের ভিতর কিছু কামরা আছে। সুবহানাল্লাহ বলুন। কে কে ঘুমান একটু হাত উঠান। সবার তেলে জ্ঞান বুদ্ধি ঠিক আছে? সব কনসেন্স, নন কনসেন্স নাই, ঠিক রে ভাই বন্ধুগণ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের ভিতরে কিছু কামরা আছে, যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? فقام أعرابي فقال لمن هذا يا رسول الله। এক বেদুইন সাহাবী দাঁড়ায় গেলেন, তিনি বললেন, হুজুর, এতদিন জান্নাতের কথা শুনতাম, আজকে জান্নাতের বিশেষ কামরার কথা শুনলাম, এই কামরাগুলো আল্লাহ কারে দান করবে? আপনারা কি চান কামরাগুলো? জোরে বলেন। আল্লাহর হাবিব জবাব দিলেন, ফরজ ওয়াজিব সুন্নতের পরে অতিরিক্ত 4টি কাজ যারা করবে, লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাস নিয়াম। সুবহানাল্লাহ বলবেন। কয়টা কাজ? যে ব্যক্তি তার মুখের ভাষা পবিত্র করলো। আমাদের মুখের ভাষা অধিকাংশ মানুষের অপবিত্র। আমাদের ভাষা যে কি হইতে পারে, সংসদের অধিবেশনে আমরা শুনতে পাই, এক নেতা আরেক নেতার 14 গোষ্ঠী উদ্ধার করে, কে 20 বছর আগে কার সিন্দুক চুরি করছে এই ইতিহাসও বলে, যে মরে পচে হাড্ডি মাটির সাথে মিশে গেছে এরকম মৃত মানুষদেরকে আমরা সংসদে তুলে আনি। এই হচ্ছে আমাদের মুখের পবিত্রতা, ঠিক কিনা? না, আমরা কথা বলবো ভালো কথা, কারো সমালোচনা করবো সেটাও গঠনমূলক হতে হবে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিমান আতাবাল কালাম, যে তার কথাকে পবিত্র করলো, ওয়া আত'আমাত তাআম, মানুষকে খাওয়ালো, ওয়া আদামাস সিয়াম, বেশি নফল রোজা করলো, ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাস নিয়াম, নামাজ পড়লো তখন, লোকেরা ঘুমায় থাকলো যখন। এই 4টা কাজ যে করবে, বিশেষ করে মানুষের উপকার করবে, আল্লাহ পাক থেকে বেহেশতে সেই কামরাগুলো দান করবে। করবেন মানুষের উপকার? কথা বলে না। যার খাদ্য নাই তাকে খাদ্য দিবেন, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিবেন, যার চিকিৎসা সেবা নাই তাকে চিকিৎসা দিবেন, যার ঘর নাই তাকে ঘর দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর এটা ওয়াজিব করে দিয়েছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার যে ধনাঢ্য উম্মত রাতের বেলা পেট ভরে খেয়ে পরিতৃপ্তির নিদ্রা ঘুমায়, কিন্তু তার প্রতিবেশী যদি ক্ষুধায় থাকে, কাল কিয়ামতের দিন আমার সে উম্মত আমার সুপারিশ পাবে না। আপনি পেট ভরে খেয়ে ঘুমাবেন, আর আপনার পাশের প্রতিবেশী না খেয়ে ঘুমাবে, আপনি কেন তার খোঁজ নিলেন না, তার সন্ধান নিলেন না, তার খাদ্যের ব্যবস্থা কেন করলেন না? সেই জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? হাদিস সাক্ষী সুনান তিরমিজির হাদিস, আল্লাহর হাবিবের এক সাহাবী 3 দিন রোজা রাখলেন, পানি ছাড়া কিছু খেতে পান নাই। ইফতার করেছেন পানি দিয়ে, সেহরি করেছেন পানি দিয়ে, 3 দিন পর আর তিনি পারেন না। আরেক ধনী সাহাবীর কাছে এসে বললেন, ভাই, 3 দিন যাবত রোজা রাখতেছি, জিহ্বায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই, যদি আপনি আমাকে আজকে রাতে মেহমানদারি করেন আমার জন্য ভালো হবে। সাহাবী বললেন, ঠিক আছে, আপনি আসবেন। সেই সাহাবী বাড়ি এসে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, বাড়িতে খাদ্য কি পরিমাণ আছে? স্ত্রী বললেন, কেন? তিনি বললেন, আমি আল্লাহর হাবিবের এক সাহাবীকে, ক্ষুধার্ত সাহাবীকে দাওয়াত করেছি রাতে। স্ত্রী বললেন, প্রাণপ্রিয় স্বামী, ঘরে আছে একজনের খাদ্য, আমরা আছি 3 জন, আমি, তুমি, আমার স্বামী, ছোট বাচ্চা, 3 জন ঘরে আছে, খাদ্য আছে একজনের। সাহাবী কি বললেন? অবাক হয়ে যাবেন মুসলমান। সাহাবী তার স্ত্রীকে বললেন, নব্বিনিস সাবিয়্যা ক্বাবলা সালাতিল ইশা, ইশার নামাজের আগেই বাচ্চাটারে ঘুম পাড়ায় দিও, আজকে রাতে আর তার খাবারের দরকার নাই, মেহমান খাবে। ফালাম্মা ক্বাররাবতুত তাআমা ফাতফাইস সিরাজ, খাদ্যের খাজাঞ্চা তুমি যখন রাসূলুল্লাহর সাহাবীর সামনে এনে রাখবা, কৌশলে বাতিটা নিভাই দিও, কারণ সাহাবী খাওয়ার সময় আমাদের 2 জনকে যদি ডাকে আমরাও খাই, তার খানায় টান পড়ে যাবে, তিনি 3 দিন কিছু খান নাই। ঘরটা অন্ধকার করে দিও, আমরা দূরে বসে স্বামী স্ত্রী খালি প্লেটে খাবারের ভান করব। তৃপ্তির সাথে নূর নবীর সাহাবী
পেট ভরে বাড়ি যাবেন। হাদিস সাক্ষী, সুনান তিরমিজি সাক্ষী, ছোট শিশুর বাচ্চাটা এশার নামাজের পূর্বে মা ঘুম পাড়ায় দিলেন, না খেয়ে সারা রাত বাচ্চাটা ঘুমায় কাটায় দিল। বাড়ির সবটুকুন খাবার আল্লাহর হাবিবের ক্ষুধার্ত সাহাবীকে খাওয়াই দিলেন। স্বামী স্ত্রী সেহরির সময় কিছু পান নাই, পানি খেয়ে রোজা রাখলেন। ফজরের আযান হয়ে গেল, সাহাবী মসজিদ নববীতে গেলেন নামাজ পড়তে। আল্লাহর হাবিব নামাজ শেষ করে সাহাবীর দিকে ঘুরে বললেন, ও সাহাবী, গত রাতে কি আমল করেছো তুমি? খুশি হয়ে আল্লাহ পাক তোমার সামনে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী 3 দিন রোজা রেখেছেন, কিছু খেতে পান নাই। আজকে ঘরে যা ছিল খাবার সব এশার নামাজের পর তারে খাওয়াই দিয়েছি। নিষ্পাপ বাচ্চা না খেয়ে ঘুমিয়েছে, আমরা স্বামী স্ত্রী পানি খেয়ে রোজা রেখেছি। রাসূলুল্লাহ বললেন, সেজন্য আল্লাহ নাযিল করেছেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাহাবীগণের মধ্যে এমন মানব উপকারী সাহাবী আছে যারা নিজেরা ক্ষুধার যন্ত্রণায় জর্জরিত থেকেও আপনার আরেক সাহাবীকে প্রাধান্য দিয়ে দেয়। মানুষের সেবা, মানুষের উপকার, মানুষের কল্যাণ অনেক সওয়াবের কাজ, এই দিকে আমাদের দৃষ্টি নাই। তবে আমরা দাওয়াত পানি করি, কেমন যে করি তা তো জানেন আপনারা। মেয়ের বিয়েতে রিকশাওয়ালা দাওয়াত পায় না, ফকির মিসকিন দাওয়াত পায় না, দাওয়াত পায় এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার, ঠিক কিনা বলেন? গোশতের গ্রানে ক্ষুধার্ত ফকিরের পেটে কলিজা ত্রাহি ত্রাহি করে। কুকুরের পাশে গেটের সামনে ফকির বসে থাকে, তারে এনে খাওয়ায় না। ফকির অপেক্ষায় থাকে ধনী মানুষগুলো যাবে, চুষে খাওয়া হাড্ডিগুলো চেটে খাবে বলে। তোমার এই বিয়েতে আল্লাহ লানত আসুক, ঠিক কিনা বলো? তুমি 50 জন ধনী মানুষের সাথে 10 জন মিসকিনকে খাওয়ায় দাও, আল্লাহ খুশি হয়ে যাবে। তোমার সন্তানের দাম্পত্য জীবন কল্যাণময় হয়ে যাবে, ঠিক কিনা? তারপর এখন চলে ব্যবসা। মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, গেটের সামনে থেকে টেবিল, এর মানে দিয়ে যান খেয়ে যান, দিয়ে যান খেয়ে যান। এখন একটা ডিনার সেট যদি দামি কিনেন 30,000 টাকা, ঠিক কিনা? 30,000 টাকার ডিনার সেট দিল, খাইছেন মাত্র 300 টাকা। সবাই তো আর খেতেও পারে না, কিছু খাদক আছে বাংলাদেশে, এদেরকে আবার দাওয়াতও দেয় না মানুষ। ওই এক খাদক গেছে বিয়ে বাড়িতে খাইতে, খাওয়ার পর বড় একটা ঢেকুর দিছে। তো তার বন্ধু জিজ্ঞেস করে, এত বড় ঢেকুর দিলা কেন? কয়, না খাইছি তো মোটামুটি। কই, কি খাইছো? কই, বেশি না, 6 প্লেট পোলাও, 10টা রোস্ট, 8টা ব্রোস্ট, 16টা কাবাব, 3 ঘটি দই। আজকে পেটটা ভালো না তো, তেমন খাইতেও পারি না। বলেন, এইরকম মানুষ যদি সমাজে আরো 2-4-10টা বেড়ে যায়, মানুষ তো ভয়তে দাওয়াতি করবে না, ঠিক কিনা বলেন? বাকি মানুষ আর খায় কি? 300 টাকা খায়, 3000 টাকা দিয়ে আসে। এইরকম স্বার্থপর হয়ে আমরা মেহমানদারি করি, কিন্তু মানুষের উপকারে মেহমানদারি করি না, ঠিক কিনা?